আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ঐতিহ্য পাঠাগারের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটি ভয়ঙ্কর এবং বাস্তব ঘটনা শুনতে যাচ্ছি, যে ঘটনাটি ঘটেছিল পাকিস্তানে। এই ঘটনাটি শোনার আগে আপনাদের সকলের মনকে শক্ত করে নিন, এবং আমি মনে করি এই ঘটনাটি প্রত্যেকটি মেয়ে এবং প্রত্যেকটি মেয়ের অভিভাবকদের শোনা উচিত। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন ঘটনাটি শুনে আসা যাক। জনৈক এক ব্যক্তি পাকিস্তানের গিলগিট নামক এলাকা দিয়ে যাচ্ছিলেন। তিনি যে পথ ধরে হাঁটছিলেন সে পথে ছিল একটি কবরস্থান। হঠাৎ তিনি কবরস্থানের ভেতর থেকে একটি মেয়ের আওয়াজ শুনতে পেলেন। আওয়াজটি ছিল এমন, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত। লোকটি এমন আওয়াজ শোনার পরে ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন হয়তো মনের ভুল ছিল এটা ভেবে আবার তিনি হাঁটতে শুরু করলেন। 2-4 কদম হাঁটার পর পুনরায় সে আওয়াজ শুনতে পেলেন। এবার তিনি থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ দাঁড়িয়ে শোনার পর বুঝতে পারলেন এই আওয়াজটা এই কবর থেকেই আসছে। অতঃপর তিনি নিকটবর্তী এলাকায় চলে গেলেন। তারপর তাদের কাছে কবরের আওয়াজ সম্পর্কে অবগত করলেন। তার কথা শুনে এলাকার সব লোকজন কবরের সামনে জড়ো হলো। তারপর প্রত্যেকটি লোকেই কবর থেকে সেই একই আওয়াজ শুনতে পেল, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত। উপস্থিত সকলেই আওয়াজ শুনে অবাক হয়ে গেল। কবর থেকে এমন আওয়াজ শোনা যাবে তা কখনো কোনোদিনও কেউ কল্পনা করতে পারেনি। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিল যে কবর খুঁড়ে দেখবেন ভিতরে কি আছে। সবাই ইমাম সাহেবের কাছ থেকে মাসালা জেনে কবর খুঁড়তে প্রস্তুত হয়ে গেল। অবশেষে কবর খুঁড়া হলো। কবর খুঁড়ে কবরের হালত দেখে সবাই চমকে উঠল। দেখলো কবরে একজন জীবিত মহিলা বসে আছে, শরীরে কোনো কাপড় নেই। মহিলাটি বলল, আমার জন্য জলদি কাপড় নিয়ে আসো। তার জন্য একটি চাদর আনা হলো। চাদরটি শরীরে জড়িয়ে মহিলাটি দৌড় দিয়ে একটি ঘরের ভিতর ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। উপস্থিত লোকজন সবাই মহিলার পিছু পিছু দৌড়ে তার ঘরের নিকট চলে গেল, কিন্তু দরজা ভেতর থেকে লাগানো। সবাই বাহির থেকে প্রশ্ন করল, কে তুমি, আর কবরে জীবিত ছিলে কিভাবে? মহিলাটি ভেতর থেকে আওয়াজ দিল, জানতে চাও? তাহলে সাহসী 4 জন লোক ঘরের ভিতরে এসো। আমাকে দেখে অনেকেই সহ্য করতে পারবে না। যাদের সেরকম সাহস নেই, যারা আমাকে দেখে সহ্য করতে পারবে না, তারা এসো না। তার কথা শুনে সকলেই ভয় পেয়ে গেল। কেউ ভেতরে যেতে আগ্রহ প্রকাশ করল না। তবুও 4 জন পুরুষ ভেতরে যাওয়ার জন্য রাজি হলো। তারা মহিলাকে বলল, তুমি দরজা খুলে দাও, আমরা ভেতরে প্রবেশ করব। দরজা খুলে দেওয়া হলো। 4 জন ভেতরে ঢুকে গেল। মহিলাটি নিজেকে চাদরে আবৃত করে রেখেছে, শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। মহিলাটি প্রথমে 4 জনকে বলল, তোমরা প্রস্তুত তো? আবার ভয় পেয়ে যেও না। এ কথা বলেই মহিলাটি নিজের মাথা থেকে কাপড়টি সরালো। কাপড় সরানো মাত্রই দেখা গেল যে তার মাথায় কোনো চুল নেই, শুধু মাথার খুলিটা আছে, তাতেও চুল নেই, চামড়াও নেই, শুধু হাড্ডিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। লোকেরা জানতে চাইল, তোমার মাথার চুল ও চামড়া কোথায়? সে বলল, আমি যখন জীবিত ছিলাম তখন আমার মাথার চুলগুলো ছেড়ে দিয়ে বাহারি সাজে সেজে ঘর থেকে বের হতাম। পরপুরুষকে আমার চুলগুলো দেখাতাম। আমি মারা যাওয়ার পর ফেরেশতারা আমার একটা একটা করে সবগুলো চুল টেনে উঠিয়ে ফেলছে। চুল না থাকায় মাথার চামড়াও খসে পড়েছে, এখন শুধু খুলিটাই অবশিষ্ট আছে। এরপর মহিলা তার চেহারা থেকে কাপড় সরিয়ে নিল। লোকেরা তার চেহারা দেখে চমকে উঠল, কারণ তার মুখে দাঁত ছাড়া আর কিছুই ছিল না। উপরের ঠোঁটও নেই, নিচের ঠোঁটও নেই। লোকেরা জিজ্ঞেস করলো, তোমার ঠোঁট কোথায়? সে বলল, আমি লিপস্টিক ব্যবহার করে পরপুরুষের সামনে যেতাম, তাই শাস্তিস্বরূপ আমার ঠোঁট দুটি কেটে ফেলা হয়েছে। এরপর মহিলা তার পা এবং হস্তদ্বয় থেকে কাপড় সরিয়ে নিল। লোকেরা দেখতে পেল তার হাত ও পায়ের আঙ্গুলসমূহে একটি নখও নেই। মহিলাটি বলল, আমি দুনিয়ায় হাত ও পায়ের আঙ্গুলে নখ পালিশ ব্যবহার করে চলতাম, তাই শাস্তিস্বরূপ আমার প্রত্যেকটা নখ উঠিয়ে ফেলা হয়েছে। মৃত্যুর পর কবরে প্রতিনিয়ত আমার সাথে এরূপ করা হচ্ছে। মাথার চুল, হাত পায়ের নখ, ঠোঁটদ্বয় কেটে ফেলা হচ্ছে। এছাড়াও আমার উপর বিভিন্ন ধরনের শাস্তি সংঘটিত হচ্ছে। আমি দুনিয়ায় বসে বিভিন্ন বাহারি রঙের সাজ সেজে পরপুরুষের সামনে যেতাম। আমার রূপ আমি পরপুরুষদেরকে দেখাতাম, পরপুরুষদেরকে আমার দিকে আকৃষ্ট করতাম। এজন্যই আজ আমার এই দশা। এছাড়াও আমার উপর বিভিন্ন ধরনের শাস্তি সংঘটিত হচ্ছে। এতটুকু বলার পর মহিলাটি পড়ে গেল। লোকেরা তাকে নাড়া দিয়ে দেখলো সে মৃত অবস্থায় পড়ে আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখলেন তো বেপরদায় চলার করুণ পরিণতি। অতএব আমাদের সকলকে সাবধান হতে হবে। আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে
আমাদের মেয়েদেরকে, আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। আমরা যদি তাদেরকে হেফাজত না করি তাহলে তাদের শাস্তির জন্য আল্লাহ পাক সেই কঠিন কিয়ামতের দিন আমাদেরকেও প্রশ্নের মুখোমুখি করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। আজকের গল্পের আসর এ পর্যন্তই। কথা হবে, গল্প হবে অন্য কোনো গল্পের আসরে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।